760 mmHg চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3.2 গ্রাম যে গ্যাসের আয়তন 22.4 লিটার তার গ্রাম আণবিক ওজন ও হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব কত? তো এটা আমরা পরে দেখছি। তো তার গ্রাম আণবিক ওজনটা আগে নির্ণয় করি। এই যে 760 mmHg এবং 0 ডিগ্রি সেলসিয়াস, 760 mmHg অর্থাৎ কি 1 atm, এবং এদিকে বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস। তো এই 1 atm এবং 0 ডিগ্রি সেলসিয়াসকে আমরা শর্টে কি বলতে পারি? এসটিপি। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে এসটিপিতে 2.24 লিটার গ্যাসের আয়তন 3.2 গ্রাম। দেখো উপরে যে লাইনটা লেখা রয়েছে সেই লাইনটাকেই আমি একটু সাজিয়ে লিখেছি। তো এখানে আণবিক ভর নির্ণয় করতে বলছে, তাহলে 22.4 লিটার গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা, এটা হচ্ছে গ্যাসের আয়তন নয়, এটা হবে যে গ্যাসের আণবিক ওজন। গ্যাসের আণবিক ওজন, তাহলে আণবিক ওজন হচ্ছে 3.2 বাই 2.24 ইন্টু 22.4। ওকে, এটা তো হচ্ছে লিটার। আচ্ছা, 22.4 হয়ে গেল। এবারে আমরা এটা ক্যালকুলেশান করব। তো পয়েন্টটাকে তুলে দিলে নিচে 10, এদিকের পয়েন্ট তুললে আরও একটা 10, এদিকের পয়েন্ট তুললে একের পিঠে দুটো শূন্য, তাহলে উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেল, নিচের 224 কেটে গেল, তাহলে থাকার মধ্যে কি থাকলো? যে 32 এত গ্রাম। ওকে, তো আমাদের চেয়েছে কি যে আণবিক ওজন, তাহলে আণবিক ওজন হয়ে যাবে আণবিক ওজন m সমান 32 গ্রাম। তারপরে বলছে হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব কত? এই হাইড্রোজেনের সাপেক্ষে এটা বাদ দাও, এটা হচ্ছে যে বাষ্প ঘনত্বর সংজ্ঞা বলতে হলে হাইড্রোজেনের সঙ্গে তুলনা করে বলতে হয়, এই কারণে এখানেও হাইড্রোজেন কথাটি দেওয়া হয়েছে। তো শুধু আমরা বাষ্প ঘনত্ব নির্ণয় করব। থিওরি ক্লাসে অল্প একটা ছোট্ট সূত্র জেনেছিলাম যে আমরা জানি যে m সমান 2d, এখানে d এর মানটা নির্ণয় করব। আমরা আগেই m এর মানটা নির্ণয় করে ফেলেছি। তো m সমান 32 ছিল, তাহলে d এর মান নির্ণয় করতে হবে। d সমান m/2, m এর মান হচ্ছে 32/2 দিলে 2 একে 2, 2 6 12 সমান হচ্ছে 16। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বাষ্প ঘনত্বের কোনো একক নেই। ওকে, তো আমরা যে সমীকরণটা নিয়ে শুরু করেছি